हेलो फ्रेंड्स, वेलकम बैक टू द चैनल मोहमाया ভিলা। এটা রিয়াদের বাড়ি। আর এখানে দেখো প্রিয়া আর মিনু তিনজনেই সকালে ঘুমোচ্ছে। তো চলো দেখে নিই আজকের গল্পে কি হয়। এখন মেয়ে দুটো ঘুমোচ্ছে না, আমি তো উঠে পড়ি। আর শুয়ে থাকলে হবেই না। ও কমলা দেখো কিভাবে ডাকতে শুরু করে দিয়েছে। ঠান্ডাও একটু লেগে গেছে মনে হচ্ছে। যাক, মেয়ে দুটো যখন ঘুমোচ্ছে তাড়াতাড়ি যাই। কমলার যে ডাক শুরু হয়েছে, আর এখানে একদমই দেরি করা যাবে না। আজকে সকালটা বেশ ফুরফুরে, বেশ ভালো লাগছে। মনে হচ্ছে বেলা হলে বেশ আজকে রোদ উঠবে। আরে এই কিরে, এখানে কি করছিস? দাঁড়া দাঁড়া, একটু পরে তোকেও দেবো তোর দানা পানি খেতে। আগে কমলাকে দিয়ে আসি, বুঝলি তো সকাল থেকে ডাকাডাকি শুরু হয়ে গেছে। যাই যাই, আর দেরি একদম করবো না। দেখি যাই তাড়াতাড়ি করে কমলাকে এবার ওর খাবারটা দিয়ে দিই। হ্যাঁ, ঘাস পাতা তো কিছু আনাই আছে। এই ঘাস পাতাগুলো তো শ্যামলি দিয়ে দিলে পারতো। ওহো, আমারও যেমন শ্যামলি সবকিছু করে দিচ্ছে, তাও যেন আমার হচ্ছেই না। আরো চাই আমার। কিরে মিনু, তুই কিন্তু বড্ড কুড়ে হয়ে যাচ্ছিস। দেখ, সকালে সব বাসি কাজ সেরে রেখে দিয়েছে শ্যামলি, আবার বলছিস তুই। এবার নিজেকে একটু গোছা গোছা, বুঝলি? তোর বড্ড বাজে অভ্যাস হয়ে যাচ্ছে। চল চল, তাড়াতাড়ি যাই, স্নানটা সেরে নি। আর দেরি করলে হবে না। এই দুটো ঘুমোচ্ছে, এখনই আমি স্নানটা সেরে নি, তাহলে ঠিক ওদের স্কুল যাওয়ার আগে টিফিনটাও আমি করে দিতে পারবো। তাহলে বড্ড দেরি হয়ে যায় স্নানে। আজকে একদম দেরি করব না। যাই, তাড়াতাড়ি বাথরুমের দিকে যাই। লা 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 লা। শ্যামলি আমার বড্ড বাজে অভ্যাস করে দিচ্ছে। সকালে উঠে কোনো কাজই করতে হচ্ছে না। না, কালকে থেকে ভাবছি আর একটু সকাল সকাল উঠবো, উঠে কিছু কাজ আমিও ওর হাতে হাতে সারবো। ও বাবা, দেখো বাথটাবে জল দিয়েও রেডি করে রেখেছে। ভেবেছে আজকে মেয়ে দুটো উঠে বুঝে স্নান করবে, তার আগে তো আমিই উঠে পড়েছি। আজকে তো আমারও একটা ইচ্ছে করছে যে এই বাথটাবে স্নান করি বাচ্চাগুলোর মতো। অবশ্য করা যেতেই পারে, এখন তো কেউই নেই। ওদিকে শ্যামলিও গেছে মর্নিং ওয়াকে সব কাজ সেরে, আর এদিকে তো মেয়ে দুটো ঘুমোচ্ছে। হ্যাঁ, তাই করি বরঞ্চ আজকে আমিও একটু বাথটাবে স্নান করি। ঠান্ডা ঠান্ডা জলে সকাল সকাল স্নান করতে তো খুবই মজা লাগছে। আর এই বাথটাবে স্নান করতে চাইলে আরো বেশি মজা মজা লাগছে। নিজেকে একটু বাচ্চা বাচ্চা মনে হচ্ছে। না না, মেয়ে দুটো ওঠার আগে তাড়াতাড়ি স্নানটা সেরেই ফেলি। আর এদিকে তো প্রিয়াও ঘুম থেকে ভেঙে যায়, প্রিয়াও ঘুম ভেঙ থেকে উঠে পড়ে। এই বুড়ি বুড়ি, এই বুড়ি, এই কি হয়েছে রে দিদি? উঠে পড়েছি তো, আবার ডাকছিস কেন তুই? সবসময় আমাকে এত ডাকিস কেন? ঘুম থেকে উঠেই আমার তোর হুকুম শুনতে একদম ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, যা, তোকে ডাকবো না। এই আমি তোর দিকে পেছন দিয়ে ঘুমালাম, হয়েছে তো শান্তি। তোর সাথে আমি কথাই বলবো না। কথা বলবি না, এটা আমার বয়ে গেল। খুব জোর তয়লে তো বয়ে গেছে। এই দিদিটার জন্যই আমাকে উঠতে হলো। ঘুমটা আমার একদম ভাঙিয়ে দিল। একটু একটু তো ঘুম ঘুম ছিল, মনে হচ্ছিল একটু পরে উঠি, কিন্তু এখন তো টয়লেট পেয়ে গেছে। যাই, তাড়াতাড়ি টয়লেট যাই। মা তো উঠেই পড়েছে, তাড়াতাড়ি টয়লেটে যাই। মা, ও মা, মা কোথায় তুমি? আরে মাকে তো এদিকে দেখতেই পাচ্ছি না, তার মানে মা নিশ্চয়ই কাজে ব্যস্ত। তাড়াতাড়ি যাই, টয়লেটটা করে আছি। ওরে বাবা রে! আর তারপরে তো প্রিয়া সামনে এসে দেখে যে মিনু বাথটবে স্নান করছে। আরে মা, তুমি বাথটবে স্নান করছো? কে কে? আরে প্রিয়া, তুই যে? আসলে আসলে কি মা, তুমিও কি আজকে আমাদের মতো বাথটবে স্নান করবে নাকি? তোমাকে দেখতে অনেক মজা লাগছে। আরে না না, আসলে কি হচ্ছে, আমি বাথটবে স্নান করতে ঢুকছিলাম, তারপরে দেখি সামনে বাথটবটা রয়েছে, তাই ভাবলাম তোরা কিভাবে স্নান করিস একটু আজকে আমিও করে দেখি। ভালো করেছো মা, ভালো করেছো, খুব ভালো করেছো। কিন্তু আমি তো টয়লেট যাবো মা, আমার খুব জোর টয়লেট পেয়েছে, দাও আমাকে টয়লেট যেতে দাও। কি, তুই এখন টয়লেট যাবি? না না, ওসব এখন হবে না। আমি এখন স্নান করছি, স্নান সারবো, তারপরে তুই টয়লেটে যাস। মা, ও খুব জোর টয়লেট পেয়েছে মা, তুমি বোঝো, একটু বোঝো। আরে আমি কিছু বুঝতে পারছি না, আমি এখন স্নান করছি, এই অবস্থায় কি করে যাবো বল? তুই এখন যা দেখি, আমাকে স্নানটা সারতে দে। মা তো কোনো কথাই শুনছে না, এবার আমি কি করি? মা তো খুব
দুটো টয়লেট পেয়েছে। উফ, আর তো পাচ্ছি না থাকতে। এবার আমি কি করি? আইডিয়া আইডিয়া, মা আমাকে যেতে দেবে না টয়লেটে। মাকে এবার বানাবো আমি বুদ্ধু। এখনই সব কিছু ছেড়ে দিয়ে দৌড়ে পালিয়ে বাঁচবে না। হ্যাঁ, তাড়াতাড়ি ঘরে যাই। কোথায় যেন রেখেছি? হ্যাঁ, মনে পড়েছে, তাড়াতাড়ি যাই। তাড়াতাড়ি তাড়াতাড়ি, না হলে মা যদি এবার উঠেই পড়ে তাহলে তো আর মাকে বুদ্ধু বানাতে পারবো না। তাড়াতাড়ি যাই। এই তো এই সামনেখানটাই আছে, বের করে নি। পেয়ে গেছি আমার অষ্ট। এইবার মা তো ওখান থেকে টুইং টুইং করে লাফাতে লাফাতে পালাবে। এর আগেও দেখেছি মা ককরোচ দেখে অনেক ভয় পায়। এইসব জিনিস দেখলে তো মা একদম ভয়ে লাফিয়ে লাফিয়ে পালায়। দেখি এবার আমাকে টয়লেটে কি করে যেতে না দেয়। তাই বলে তো প্রিয়া দুষ্টু বুদ্ধি মাথায় নিয়ে আসে মিনুর কাছে। বাইরে তো চলে এলাম, কিন্তু মায়ের কাছে তো পৌঁছবো কি করে? হ্যাঁ, কিন্তু মা দেখলে বলে তো আবার খুবই বকা দেবে আমাকে। না, আমি তো ধরা দেবো না। এইখানটায় যাই, আস্তে আস্তে লুকিয়ে লুকিয়ে এইটা ছেড়ে দিই জলের মধ্যে। এই তো এখান দিয়ে এই আস্তে করে ছেড়ে দিলাম। বাবা রে, পালাই পালাই, এখান থেকে এক্ষুনি পালাই। মা দেখলে তো খুব বকা দেবে। আর এই বলে তো সেখান থেকে প্রিয়া পালিয়ে যায়। আর এদিকে মিনু তো স্নান করছে মনের আনন্দে, আর কাঁকড়া বিছেটা আস্তে আস্তে মিনুর কাপড়ে জড়িয়ে যায়। আরে আমার পায়ে আবার কি সুসুর করছে? উফ, খুবই তো সুসুরি লাগছে। কিছু উঠলো নাকি? দেখি তো, কই, দেখি দেখি, কিসে এত বিড়বিড় করছে? আরে এটা কি? তারপরে তো মিনু দেখে একটা কাঁকড়া বিছে মিনুর শাড়িতে। ওরে বাবা, এটা তো কাঁকড়া বিছে, এক্ষুনি আমাকে কামড়ে দেবে। কি করি আমি এখন? ওরে বাবা রে, পালাই পালাই, আমি আর এখানে বসবো না। কাঁকড়া বিছে, বাঁচাও, কেমন বাঁচাও। দেখো দেখো, কাঁকড়া বিছেটা আমার দিকেই আসছে। না না বাবা, আমার এই বাচ্চাকে স্নান করে কোনো কাজ নেই। এখান থেকে আমি আগে আগে পালাই। এই কাঁকড়া বিছে যদি আমাকে কামড়েছে, আমাকে আর দেখতে হবে না। আর এই বলে তো মিনু ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। দেখো কেমন লাগে। আমাকে যেতে দেবে না টয়লেটে, বানালাম তো বুদ্ধ, পেল তো ভয়। আর এদিকে প্রিয়া পেছন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে আর মজা নিচ্ছে। আর এদিকে দেখো মিনু ভয়ে সেখান থেকে পালাচ্ছে। ওরে বাবা রে, এই কাঁকড়া বিছের হাত থেকে কেউ তো আমায় বাঁচাও। তো বন্ধুরা, আজকের এই মজাদার ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।